এটা 6 মাস প্রেগনেন্ট, এখন কিরমির ডোজ করানো যাবে নাকি? কিভাবে মানে বাচ্চা বলতেছি দুধ দহন করি ফানাই কিভাবে? এটা বেজলিং বলে, এটা গাবি দুধ দহনের বেজলিং। ধরলে এখানে এই বাটগুলো এইভাবে থাকলে হাওয়া নিবে না, এইভাবে রাখলাম, এই যে হাওয়া আমি এই লাগাই দিতেছি। এই দেখেন, এই একটা বাট লাগাইলাম, দেখেন এই দুইটা বাট লাগাইলাম, এই দিক থেকে আইসা এই যে পাইপে দিয়ে যাইয়া, এই যে পাইপে দিয়ে যাইয়া এই যে টাঙ্কিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমার এক ভাই প্রশ্ন করছে যে উনি গাবিরে কিরমির ডোজ করাবে, ওনার গাবিটা 6 মাস প্রেগনেন্ট, এখন কিরমির ডোজ করানো যাবে নাকি? তো এটাই বলতেছি। আর আরেক ভাই প্রশ্ন করছে যে আমি কিভাবে মানে বাচ্চা ছাড়া দুধ দহন করি ফানাই কিভাবে, দুধটা বাচ্চা ছাড়া কিভাবে ফানাই, আর মেশিন দিয়ে দুধ দহন করি নাকি, মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করি, ওই ভিডিওটা দেওয়ার জন্য। মেশিন দিয়ে যে আমি দুধ দহন করি, পূর্বে আমার ভিডিও আছে, তো আমার হয়তো নতুন মায়ার ভাই একজন হয়তো উনি এই ভিডিওটা দেখে নাই, আমার দুধ দহনের আগের ভিডিওগুলা। তো এখন আমি আজকে বলতেছি, আপনারা 6 মাস প্রেগনেন্ট গাভীরে কিরমির ডোজ দেওয়া যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। প্রেগনেন্সি সেফ কিরমির ওষুধ আছে বিভিন্ন কোম্পানির, প্রেগনেন্সি সেফ। আপনারা বলতে হবে যে প্রেগনেন্সি সেফ কিরমির ডোজ করাবো, আমি কিরমির ওষুধ খাওয়াবো গাভীরে। হ্যাঁ, ওইটা আপনি বডি ওয়েট হিসাবে আপনি নিয়ে আসবেন। তো কখন কিরমির ডোজ করাবেন? আপনি মনে করেন প্রথম বীজ দেওয়ার 3 মাস পর, আর লাস্ট 3 মাস আগে। বীজ দেওয়ার 3 মাস পর আর লাস্ট বাচ্চা দেওয়ার 3 মাস আগে। অতএব আপনি 5 মাস থেকে 6 মাসের ভিতরে, 5 মাস থেকে 6 মাসের ভিতরে আপনি কিরমির ডোজ করাইতে পারবেন। প্রেগনেন্সি সেফ প্রেগনেন্ট গাভীরে আপনি কিরমির ডোজ করাইতে পারবেন। ঠিক আছে? তো আসেন আমি কিভাবে হাত দিয়ে দুধ মানে দহন, মানে এই যে হাত দিয়ে দুধ ফানাই কিভাবে, আর মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করি, আসেন আপনারা আমাদের সাথে। এখন আমি দুধ দহন করব মেশিন দিয়ে, আর হাত দিয়ে দুধ ফানাবো। ঠিক আছে? বাচ্চা ছাড়া, আমি বাচ্চা দেই না। আসেন আমাদের সাথে দেখেন। এই যে আমার বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ বলবেন। আমি আমার প্রথম এই গাভীটা আমি করি, মেশিনটা আমি দেখি ঠিক আছে নি, আমার ইলেকট্রিক লাইন টাইন সবকিছু দেয়া আছে নাকি। সবকিছু দিছি, লাইন দেয়া নাই, আমি লাইনটা দিতেছি। হ্যাঁ, এই যে আমি মেশিনটা রেডি করলাম। সবকিছু রেডি করে বসতে হবে। তাই ইলেকট্রিক লাইনটা একটু বোর্ডটাতে, আপনারা একটু আমাদের সাথে থাকেন। তো আমার মেশিনটা আমি ট্রাই করে নিলাম, মেশিনটা ঠিক আছে। আমি এখন বসবো। এই যে আপনারা দেখেন, এই যে মেশিনটা লক করলাম এখানে। হ্যাঁ, এখন আমি গাভীটা একটু হাত পানানি দিব। বাচ্চা ছাড়া হইলে একটু হাত পানানি দিয়ে দুধটারে নামাইতে হবে। ঠিক আছে? যে আমি উলানটা একটু ধুয়ে নিতেছি, কারণ আমার আবার একটা অভ্যাস খারাপ, সবার মতো না। আমি গাভীর তলে বসলে ভালো করে আমি উলান ধুইয়া নিতে হয়। এখন আমি গাভীর দেখেন আপনারা, আমি গাভীর উলানটা একটু ধুইয়া নিলাম। এখন আমি এই যে হাত পানানো দিব, এই যে এটারে বেজলিং বলে, বেজলিং, এটা বেজলিং বলে, এটা গাভী দুধ দহনের বেজলিং। এটা আবার ওই যে আমরা মানুষে যে বেজলিং ইউজ করি ওগুলা না। ঠিক আছে? অনেকে সরিষার তেল দিয়ে ইউজ করে, তো আমাদের এখানে আমি বেজলিং নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমি বেজলিংটা 4টা বাটে একটু লাগাইয়া দিলাম। এই যে বেজলিং লাগাইয়া দিলাম, লাগানো শেষ। এই যে আমি এখন
এই যে হাত ফানানো দিতেছি, দেখেন এইভাবে আস্তে 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 দুধটা নামবে, ঠিক আছে। তো আমার গাভীগুলারে আমি এইভাবেই হাত ফানানো দিয়ে আমি দুধটা নামাই। এই দেখেন আস্তে 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 এই যে বাটগুলা এখন শক্ত হয়ে যাইতেছে দুধ আইসা, তখন আমি মেশিনটা রেডি করব। আগে আপনাদেরকে দেখাইতেছি, দেখাও একটু কাছের থেকে। এই যে আমি হাত ফানানো দিয়ে এই দেখেন নিফুলগুলা এখন টসটস হয়ে গেছে, কারণ এই যে হাত ফানানোর পর দুধ চলে আসছে এখন অলরেডি, ঠিক আছে। তো এইভাবে আপনারা সরিষার তেল হোক বা ভেজলিং হোক, যেইটাই হোক, আপনারা হাত ফানানো দিয়ে আপনারা দুধ দহন করবেন। তো এই এখন আমি মেশিনটা লাগাবো, দেখেন আপনারা। আসলে কথা বলার ভিতরে গরু আসলে ডিস্টার্ব হয়, ঠিক আছে। কথা বলার সময় গরু ডিস্টার্ব করে। এই যে এখন আমি মেশিনটা লাগাবো। এই যে আমি মেশিনটা, এই যে দেখেন, এই যে মেশিনটা 4টা বাট, ঠিক আছে। এই 4টা বাটরে আমি এইভাবে উল্টাইয়া নিব, এইভাবে ধরবো। ধরলে এইখানে এই যে বাটগুলা এইভাবে থাকলে হাওয়া নিবে না, এইভাবে রাখলাম। এই যে হাওয়া, এখন আমি মেশিন স্টার্ট দিলে হাওয়াটা লোড হবে, ঠিক আছে। এই যে আমি মেশিনটা স্টার্ট দিলাম, এই দেখেন আমি এখন এইভাবে রাখছি। এই যে মিটারটা দেখাও, এই যে মিটারটা উঠতেছে। মিটারটা যখন এইখানে আমার মিডিলে চলে আসবে, তখন আমি গরুর বাটে লাগাবো, ঠিক আছে। তো এই দেখেন এখন হাওয়া লোড হইতেছে। বাট যদি এইভাবে রাখি কিন্তু হাওয়া চলে যাবে। তো আমি এইভাবে রাখলাম, আপনাদেরকে দেখাতে গিয়ে আমার মানে একটু সব দিক দিয়ে আজকে কষ্ট হইতেছে। তারপরেও আমি দেখাই, আমার গরু ডিস্টার্ব করতেছে, আমি কথা বলতেছি। তো এই যে আমার হাওয়া লোড হয়ে গেছে, এইদিকে দেখাও। এই যে আমি এখন বাটে লাগাবো। প্রথম এইভাবে ধইরা আপনার যে বাটের পিছনের ডাইন পাশের পিছনের যে বাটটা, ওইটাতে প্রথম আমি লাগাবো, ঠিক আছে। তো দেখেন আপনারা, দেখি ওর চুলকানি দোষ। এই যে এখন আমি এই লাগাই দিতেছি। এই দেখেন, এই একটা বাট লাগাইলাম, এই 2টা বাট লাগাইলাম, এই 3টা বাট লাগাইলাম, এই 4টা বাট লাগাইলাম, ঠিক আছে। এই লাগিয়ে দিলাম। এই দেখেন এখন দুধ আসতেছে। এই যে দেখাইতেছি আমি, এই যে দেখেন, এই দেখেন দুধ আসতেছে। এই দেখেন, এই যে বাট 4টা লাগানো আছে, 4টা বাটে দিয়ে এই যে দুধ আসতেছে, ঠিক আছে। দেখেন আপনারা, এই দুধটা এই দিক থেকে আইসা এই যে পাইপে দিয়ে যাইয়া, এই যে টাঙ্কিতে পড়তেছে। এই দেখেন টাঙ্কিতে পড়তেছে, এই যে টাঙ্কিতে পড়তেছে। এটা হচ্ছে আমার 25 লিটারের জারের একটা টাঙ্কি, ঠিক আছে।